হ্যালো বন্ধুরা, আমাদের গাড়ি এসে গেছে। আজ আমরা বন্ধুরা মিলে ঘুরতে যাচ্ছি। তা কোথায় যাচ্ছি, কতক্ষণ লাগবে, সব ডিটেলস আমি শেয়ার করব যেতে যেতে। চলো। আমরা আজকে যাচ্ছি এলমান্তো। এটি একটি ন্যাচারাল ওয়াটার পার্ক। এই জায়গাটি নায়ারি স্টেটে অবস্থিত। আমাদের মেক্সিকোর গুয়াদালহারা থেকে এই জায়গাটির দূরত্ব 120 কিলোমিটার। ওই মোটামুটি 3 ঘন্টা মতন সময় লাগে যেতে। আমরা 8টা নাগাদ রওনা দিয়েছি। সূর্যের দেখা এখনো মেলেনি। এই সামনেই যে অপশনটা পাবো, সেখানে দাঁড়িয়ে আমরা ওখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস তুলে নেব। আমাদের সবার জন্য সোমদত্তা চিকেন বার্গার বানিয়ে এনেছে, তাই আমরা ব্রেকফাস্টটা গাড়িতেই সেরে নিচ্ছি। হ্যাঁ, কেমন হয়েছে সুজি? আঁকা বাঁকা পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি গন্তব্যের দিকে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অ্যাগাভে গাছ। এগুলো থেকে টাকিলা তৈরি হয়। যখন মেঘ পাহাড়ের কোলে ঘুরে বেড়ায়, তখন মনে হয় প্রকৃতি স্বপ্নের রাজ্যে হারিয়ে গেছে। অনেক সময় পথের আনন্দ গন্তব্যের চেয়েও বেশি। আমরা প্রায় এসে গেছি। জাস্ট আর কিছুক্ষণের অপেক্ষা। এই যে চার্চ দেখতে পাচ্ছেন, এর পাশে এই সরু রাস্তা দিয়েই আমরা এগিয়ে চলেছি। এই যে পৌঁছে গেছি। বড় করে লেখা আছে বিএনভেনিটোস, মানে ওয়েলকাম টু এলমান্তো। এই যে এটা হচ্ছে নিচে নামার গেট। এখান দিয়েই আমরা 144টা সিঁড়ি বেয়ে নিচে নামবো ওয়াটারফল যাওয়ার জন্য। এখানে টিকিট কাটতে হবে। টিকিটের দাম বড়দের জন্য 180 পেসো ও বাচ্চাদের জন্য 120 পেসো। তবে আজকে আমাদের থেকে 100 পেসো করেই টিকিট নিল। ওই ধরো ইন্ডিয়ান মানিতে 450 টাকা মতন। এখানে অনেক রিসর্ট আছে। কেউ যদি এখানে রাতে থাকবে মনে করে, তারা থাকতেই পারে, তবে আমরা থাকি। এই হচ্ছে রিসেপশন।
এখান থেকেই পুরো প্রসেসিংটা করে নিতে হবে। এখন আমরা ডিম খাচ্ছি, এই যে নুন, মরিচ গুঁড়ো। পিকনিক হবে কিন্তু ডিম থাকবে না, এটা তো হতে পারে না। ড্রেস চেঞ্জের পর এবার আমরা নিচে নামছি। নিচে নেমে পড়েছি। দেখতেই পাচ্ছ চারিদিকে গাছপালায় ভরা ঘন জঙ্গল, আর তার মধ্যেই একটা ক্যানিয়ন, আর এই ক্যানিয়নের মাঝখান দিয়েই নদী বয়ে যাচ্ছে, আর এই নদীর সূত্রপাত হচ্ছে সেই ওয়াটারফল। এবার আমরা যাচ্ছি ওয়াটারফলের দিকে। দুদিন আগেই একটা হ্যারিকেন এসেছিল, যার ফলে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তাই জন্য এখানে নদীর জলটা ছেড়ে দিয়েছে। অন্য সময় কিন্তু এখানে প্রায় কাঁধ অব্দি জল থাকে। এরা একটা গেট দিয়ে জলটা বেঁধে রাখে, অনেকটা ওই সুইমিং পুলের মতন বানিয়ে দেয়। পাথরের রাস্তা দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি ওয়াটারফলের দিকে।
আর এই সেই আমাদের অতি প্রতীক্ষিত ওয়াটারফল। একদম ক্রিস্টাল ক্লিয়ার জল, নিচের পাথরগুলো খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। বেশ অনেকটা সময় আমরা এই ঝর্ণার বুলবুল আওয়াজ ও প্রকৃতির নিস্তব্ধতায় কাটালাম। উফ, কি শান্তি! অনেকদিন বাদে বেড়াতে এসে ভীষণ ভালো লাগছে। এবার চলো যাওয়া যাক অন্য দিকটায় যাই। আর একটা কথা তো বলাই হয়নি, এই জায়গাটি খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 6টা অবধি। এলমান্তো যেহেতু নায়ারি স্টেটে, তাই এটা আমাদের গুয়াদালহারা থেকে 1 ঘন্টা পিছিয়ে। এই যে দেখছো, এখানে বারবিকিউ করার ব্যবস্থা আছে, আর বাইরে থেকেও খাবার বানিয়ে আনা যায়। পিকনিক করার জন্য খুব আইডল স্পট। জলের মধ্যে অনেকটা সময় কাটানোর পর সবার খুব খিদে পেয়ে গেছে, তাই আমরা একটু টুকটাক স্ন্যাক্স খেয়ে নিচ্ছি। ভিতরে 2-1টা খাবারের দোকান আছে।
এখানে দুটো সুইমিং পুল আছে, একটা বড়দের আর একটা বাচ্চাদের। আর এই পুলের জলটাও আসছে ঝর্ণা থেকে। পুলের পাশে প্রচুর চেয়ার ও টেবিল রাখা আছে, সবাই এখানে খাওয়া দাওয়া করতে পারে। বিকেল হয়ে এসছে, এবার আমরা উপরে উঠব। তারপর ড্রেস চেঞ্জ করে ডাউনটাউনের দিকে যাব, কোনো ভালো রেস্টুরেন্টে খেতে। আমাদের গাইড মার্কো একটা ভালো রেস্টুরেন্ট খুঁজে দিয়েছে। রেস্টুরেন্টের নাম হলো টুকানসিকুস। এই পথ দিয়েই চলতে চলতে মনে হয় জীবন যেন এক অচেনা পথ, বহু রঙের গল্প, অনিশ্চিত পূর্ণতা। আমরা ছুটে চলি এই পথে, হাসি কান্না মিশিয়ে এক অপূর্ব মেলোডিতে। ফিরতে ফিরতে আমাদের রাত হয়ে গেছে, সবাই খুব টায়ার্ড।
আজকের ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। টাটা।